আজকে সুকুমার রায়ের একটি মজার নাটক, মামা গো। মামা, মামা চমকিয়া, কি রে? ও মামা, আরে হলো কি? মামা গো, আরে কি হলো তাই বল না, খালি মামা মামা করতে লেগেছে। ও মামা গো, তাহলে কি হবে গো? এই তোমার পিঠে ঘা দুচার পড়বে গো, আর হবে কি? না মামা, দেখো না এই কাগজে কি লিখেছে। কি আবার লিখবে? ওদের যা খুশি তাই লিখেছে, তোর তা নিয়ে চেঁচাবার দরকার কি? শোনো না একবার কি বলছে ওরা। আমেরিকার কোনো বিখ্যাত মান মন্দির হইতে সংবাদ আসিয়াছে যে তত্রস্থ দূরবীক্ষণ যন্ত্রে একটি ধূমকেতু দেখা গিয়াছে। জ্যোতির্বিদ পণ্ডিতেরা গণনা করিয়া বলিয়াছেন যে আগামী জুন মাসে এই ধূমকেতু পৃথিবীর নিকটবর্তী হইবে এবং তখন পৃথিবীর সহিত তাহার সংঘর্ষ হইবে। হবে তো হবে, তাতে চেঁচাবার কি হয়েছে? যদি ধূমকেতুর সঙ্গে ধাক্কা লাগে আর পৃথিবী চুরমার হয়ে ভেঙে যায়, তাহলে তো যা যা, কাঁচের পুতুল কি না অমনি চুরমার হয়ে ভেঙে যাবে। যদি ধূমকেতুটা ধুম করে আমাদের বাড়ির ওপর এসে পড়ে, কিংবা ভূমিকম্প হয়, কিংবা বাড়িতে আগুন লেগে যায়, কিংবা পরেশনাথের পাহাড় তোর মাথায় এসে পড়ে, কিংবা তোর মগজের গোবরগুলো শুকিয়ে ঘুটে হয়ে যায়, তা কখন কি হয় কিছু তো বলা যায় না। এই তো গোবিন্দরও তো মামা ছিল, সে মামা তো গত বছর সর্দিকর্মী হয়ে মরে গেল। মরেছে তো আপদ গেছে, তাতে হয়েছে কি? না, তাই বলছিলুম, এই সেদিনও তো আমাদের জিমন্যাস্টিক মাস্টার পিলে হয়ে মরে গেল। তাহলে কে কতদিন বাঁচবে, কখন মরবে, কখন কি হবে, কিছু তো বলা যায় না। ওরে বাবা রে, এই যে একেবারে বৈরাগীর দাদা ঠাকুর হয়ে উঠল দেখি। দেখ, কান ধরে এমন থাপ্পড় লাগাবো। বাহ, ব্রজলালের বাবা যদি 1 মাস আগে মরে যেত, তাহলে সে কি ব্রজলালকে সেদিন এমন চমৎকার সুন্দর প্রাইজ দিতে পারতো? তুই কি বলতে চাস বল দেখি? তুমি যে বলেছিলে আমাকে প্রাইজ দেবে, কই দিচ্ছ না তো। শেষটায় যদি সেই কথাটা সোজাসুজি একসময় বললেই হতো। তার জন্য ঘ্যাঙানি ঘোঙানি করে আমার ঘুমটি নষ্ট করবার কি দরকার ছিল? যা, আজ বিকেলে প্রাইজ পাবি এখন। হাসিতে হাসিতে ও গালে হাত ঘষিতে ঘষিতে বালকের প্রস্থান।